আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আজকে আমরা একটা এতদিন আমরা বিভিন্ন লেকচারে 1 2 3 4-এ যে ত্রিকোণমিতিক ইন্টারমিডিয়েট ত্রিকোণমিতির তোমার অধ্যায় 7-এর 7.1-এর বেসিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অনুশীলনী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তাহলে অনুশীলনীর অঙ্ক আলোচনা করার আগে আমাদের প্রথমে যে সংখ্যা অঙ্কগুলো আছে বা ম্যাথগুলো আছে সেগুলো হলো মান নির্ণয় করা। তাহলে আজকে দেখব আমরা ত্রিকোণমিতিক বিভিন্ন কোণের মানগুলো কিভাবে নির্ণয় করব। অবশ্য আজকে যেগুলো আলোচনা করবো এগুলো আমাদের মানে ত্রিকোণমিতির অঙ্কের মাঝখানে বা বিভিন্ন অঙ্কের সমাধান করতে গিয়ে যে প্রবলেমটা ফেস করতে হয়, যদি আজকের ক্লাসটা ভালোভাবে বুঝতে পারো, মানে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কীভাবে চেঞ্জ হয়, চিহ্নগুলো কীভাবে চেঞ্জ হয়, এই অনুপাতগুলো ভালোভাবে বুঝতে পারো, তাহলে আশা করি এই প্রবলেমটা আর হবে না। তাহলে চলো আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা ত্রিকোণমিতিক কোণের বিভিন্ন পরিমাপ কোণের মান নির্ণয় করব। কীভাবে করব সেটা আমরা আজকে একটু দেখি। তাহলে প্রথমে আমরা যে আলোচনাটা করব যে সেটা হলো ধরো tan 1305 ডিগ্রি কোণের মান নির্ণয় করব। কত? tan, তাহলে tan 1305 ডিগ্রি এই কোণের মানটা আমরা আজকে নির্ণয় করব। প্রথমে যে কাজটা করতে হবে, এটা মান নির্ণয় করার জন্য যে সমান সমান আমরা 1305 1310 টেনই থাকবে, হ্যাঁ, 10 এখন এখানে আমাদের যে আমরা গত লেকচারে যেটা আলোচনা করেছিলাম যে n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা কোণের ফরম্যাটে সকল কোণটাকে আমরা এই ফরম্যাটে নিয়ে আসবো, হ্যাঁ। আর ওইটা কীভাবে আনতে হয় বা কীভাবে কাজটা হয় সেটা লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশনে বক্সে দেওয়া থাকবে, তোমরা ভিডিওটা দেখে নিও, কারণ ওইটা যদি ভালোভাবে না বুঝো তাহলে এই জায়গাগুলো বুঝতে একটু কষ্ট হবে। আচ্ছা, তার প্রথমে এই প্যাটার্নে আনার জন্য প্রথমে আমার কী করতে হবে, একটা 90, ঠিক আছে। এখানে প্লাস দিব না মাইনাস দিব সেটা পরে ডিপেন্ড করবে, এখানে তো গুণ। এখন আমাদের কাজটা যেটা করতে হবে, এটাকে কীভাবে ভাঙবো, এটাকে ভাঙার জন্য আমরা যে কাজটা করব, এই যে এখানে যে কোণের পরিমাপটা দেওয়া আছে 1305 ডিগ্রি যে কোণের পরিমাপটা এখানে তোমাকে দেওয়া আছে, ধরো এই কোণের যে পরিমাপটা দেওয়া আছে এতটুকু, এটাকে 90 দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 90-কে ভাগ দিলে আমাদের 1305 ভাগ হলো 90 হলো আমাদের যে 14 সামথিং, মানে 14.5 আসে। তো দশমিকের পরে কি সংখ্যাটা আসলো সেটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই, আমাদের দশমিকের আগে যে সংখ্যাটা আসবে ওই সংখ্যাটা আমরা এখানে বসাই দেবো, মানে হলো 14, ঠিক আছে। 14 বসায় দেওয়ার পর আমাদের প্লাস হবে অবশ্যই, কারণ আমাদের 14.5 আসছিল, 14.5-এর জায়গায় আমরা শুধু 14 পর্যন্ত নিচ্ছি। আর ওই যে 0.5 যে অংশটা, ওই 0.5টাই আমাদের সূক্ষ্মকোণ হবে, এবং এই জায়গাটা কার, সূক্ষ্মকোণের। এই জায়গাটা অল টাইম কী হবে, সূক্ষ্মকোণ হবে। এই কথাটা ভালোভাবে মাথায় রাখবা যে এই জায়গাটা অবশ্যই কার হবে, সূক্ষ্মকোণ হবে। তার মানে এখানে কত হবে, 14 × 90 যদি আমরা গুণ করি, 14 × 90 গুণ করলে হলো 1360, আমাদের আছে 1305 45 ডিগ্রি। তার মানে আমাদের কি হবে, 45 ডিগ্রি এখানে যোগ হবে। এই ছিল আমাদের এই কোণটাকে সমান, আমাদের এই কোণটা আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে এই কোণটা সমান এই কোণটা আমরা যদি লিখতে পারি, তাহলে এই কোণে এখানে 1305 যা আছে টোটালটা ক্যালকুলেশন করলে 1305ই আসবে। এখন আমাদের কাজ কি, আমাদের কেন এই ফর্মেটে আনতে হয়েছে, কারণ আমাদের এখানে আনলেই, মানে এই ফর্মেটে আনলেই আমাদের কাজটা কি হবে, সহজ হবে, বা অনুপাতটা কি হবে, পরিবর্তন হবে না, চিহ্ন কি হবে সেটা আমরা বুঝতে পারবো। এরপরে মূল কাজ যেটা তোমাকে পরে সেকেন্ড ধাপে যে কাজটা করতে হবে, সেকেন্ড ধাপে কাজটা করতে হলে এখানে এনের জায়গায়, এটা কার জায়গা ছিল, এনের জায়গায়, এখানে যেটা বসবে সেটা হলো এনের মান। এখন আমরা ওই দিন গত লেকচারে বলেছিলাম যে এখানে এনের মান যদি আমাদের জোড় হয় তখন কিন্তু অনুপাতগুলো কি হয় না, পরিবর্তন হয় না। আর এনের মানগুলো যদি বিজোড় হয় তাহলে আমাদের অনুপাতগুলো কি হয়, পরিবর্তন হয়। তার মানে যেহেতু এনের জায়গায় 14 আছে, 14 কি জোড় সংখ্যা হলে কি হবে, অনুপাত পরিবর্তন হবে না। তাহলে অনুপাত যদি পরিবর্তন না হয়, তার মানে এখানে আমি অনুপাত বলতে কার পরিবর্তন বোঝাচ্ছি, এই 10-এর অনুপাত পরিবর্তন বোঝাচ্ছি। যেহেতু 10 এখানে আছে তার মানে 10 আর পরিবর্তন হবে না, 10-10ই হবে, ঠিক আছে। 10-10ই হলো, আর কোথাও তাকানো দরকার নাই, সোজা কাজ। এই এনের কাজ শেষ করার পর এই যে সূক্ষ্মকোণের জায়গায়, মানে এখানে যে কোণটা থাকবে, এই জায়গায় যে কোণটা থাকবে, এখানে কত আছে 45, এই যে জায়গাটা এটা হলো আমাদের থিটা। এই জায়গাটা কার, এই জায়গাটা হলো থিটার জায়গা। এই থিটাতে যত থাকবে তুমি ডাইরেক্ট
তত এখানে বসায় দিবা। তার মানে এখানে 45 বসায় দিলাম। এরপরে আসো আমাদের সেকেন্ড কাজটা কি? সেকেন্ড কাজটা হলো এই কোণটা কোন কোঅর্ডিনেটে আছে সেটা হিসাব করা, কারণ ওই কোঅর্ডিনেটের হিসাব অনুযায়ী আমাদের কি করব, চিহ্নটা পরিবর্তন হবে না, পজিটিভ হবে না ঋণাত্মক হবে, সেটা আমাদের দেখব। আসো আমরা দেখি কোনটা কোন কোঅর্ডিনেটে আছে। দেখো আমাদের কয়টা 90, 4টা 14টা 90। তার মানে এখান থেকে যখন তুমি এই জায়গায় আসবে একটা টোটালটা একবার ঘুরান দিলে হলো 4টা 90। তার মানে এখান থেকে আরেকবার ঘুরান দিলে হলো 8টা, আরেকটা যখন ঘুরান দিবা তখন হয় কয়টা, 12টা। ঠিক আছে, 12 এ পর্যন্ত আসলে 13, এ পর্যন্ত আসলে 14। তার মানে এই পর্যন্ত আসলে যখন তোমার কয়টা 90 হলো, 14 ইন্টু 90 পর্যন্ত এই পর্যন্ত আসে। এরপরে প্লাস কত একটু সামথিং আছে বা 45 ডিগ্রি আছে, যেটা শুক্রকোণ 90 থেকে ছোটো। তার মানে এখান থেকে যদি আমরা এইখান থেকে এই পর্যন্ত আসি তার মানে হয় 90, তাহলে 45 তো এই পর্যন্ত যাবে না, মাঝখানে কোথাও হবে। তার মানে ধরো আনুমানিক আমরা ধরে নিলাম 11। এখানে আমাদের মূল কথা হচ্ছে যে এই জায়গায় আমাদের কোনটা আসছিল, এখানে আমাকে চিন্তা করতে হবে যে আমার হিসাবটা হলো এখানে কোথায় হইলো, এই জায়গায় হইলো না এই জায়গায় হইলো, এইটা আমার দেখার দরকার নেই। আমার দরকার হলো কোনটা কোন কোঅর্ডিনেটে আসছে। এটা আমাদের ফার্স্ট কোঅর্ডিনেট, এটা আমার সেকেন্ড কোঅর্ডিনেট, এটা আমাদের কি কোঅর্ডিনেট, এটা আমাদের ফার্স্ট কোঅর্ডিনেট, এটা আমাদের সেকেন্ড কোঅর্ডিনেট, আর এটা আমাদের থার্ড কোঅর্ডিনেট। ঠিক আছে, আর এটা আমাদের ফোর্থ কোঅর্ডিনেট। তাহলে এই 4টা কোঅর্ডিনেটে কোন কোঅর্ডিনেটে হিসাব আমাদের কোনটা পড়তেছে ওই কোঅর্ডিনেটটা নির্বাচন করাটাই হলো আমাদের মূল কাজ। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে আমাদের তাহলে কোনটা আমাদের কোন কোঅর্ডিনেটে এসে পড়লো, এই কোন পরিমাণটা থার্ড কোঅর্ডিনেটে। ঠিক আছে, এখন আমরা জানি থার্ড কোঅর্ডিনেটে tan আর cot তার বিপরীত অনুপাত, যে tan হ্যাঁ আর তার বিপরীত অনুপাত cot হলো পজিটিভ, এই দুটা কি পজিটিভ, আর বাকি সকল অনুপাত কি নেগেটিভ। তাহলে যেহেতু tan এর কোণের মান আমরা নির্ণয় করতেছি, তাহলে tan এই গড়ে থার্ড কোঅর্ডিনেটে আসছে, থার্ড কোঅর্ডিনেটে tan কি পজিটিভ, তার মানে এখানে চিহ্ন পরিবর্তন হবে না, প্লাস প্লাসই হবে। তাহলে এখন নর্মালি দেখো tan 45 ডিগ্রি মান কত, tan 45 ডিগ্রি মান আমরা জানি কত ডিগ্রি, 1। তার মানে এটার আনসার হলো 1। এই হলো আমাদের আনসারটা। ঠিক আছে, মগে দেওয়া থাকলো যে সাইন মাইনাস কত, মাইনাস 29π/4, 29π/4 এই কোনটা তোমাকে দেওয়া থাকলো। আর এটা অবশ্যই রেডিয়ান এককে দেওয়া আছে, আমরা বুঝবো কীভাবে, পাই দেওয়া থাকলে বোঝা যায় সেটা রেডিয়ান এককে। ওকে, তার মানে এই কোণের মানটা আমরা কীভাবে নির্ণয় করব। এখানে দেখো প্রথমেই আমাদের একটা সূত্র কাজ করে, সেটা হলো সাইন মাইনাস থিটা। আমরা জানি গত ক্লাসে গত লেকচারে দেখে আসছি যে সাইন মাইনাস থিটার সূত্রগুলো কী হবে, এগুলো তোমরা অবশ্যই দেখে নিবা। লিঙ্কটা অবশ্যই কী থাকবে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাহলে সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত, মাইনাস সাইন থিটা। ঠিক আছে, এই সূত্রটা প্রথমে আমাদের এখানে ইউজ করতে হবে। তাহলে এই কোনটা তো টোটালটা থিটা, আর এটা কি মাইনাস, তার মানে এটা ইকুয়াল টু লেখা যায় মাইনাস কত সাইন থিটা, মানে 29π কত 4। ঠিক আছে, পরবর্তী কাজ যেটা, এ পর্যন্ত প্রথম যেটা মাইনাস তো থাকলোই, সাইনই থাকবে, আমাদের এই কোণটাকে ভাঙতে হবে। এখন এই কোণটাকে ভাঙে আমি কি বলছিলাম, n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা। আমরা তো জানি যে এটা সবাই জানে যে পাই ইকুয়াল টু কত 180 ডিগ্রি। তার মানে π/2 ইজ ইকুয়াল টু কত হবে, π/2 ইজ ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। ঠিক আছে, এটা সবাই জানে। তার মানে আমাদের এখানে কি করতে হবে, π/2 আকারে আনতে হবে। ঠিক আছে, তার মানে আমাদের এখানে π/2 লিখতে হবে। তার মানে দেখো তুমি এখানে কীভাবে ভাঙবা, এই রেডিয়ানে কোনটাতে প্রবলেমটা হয়, মানে রেডিয়ানে কোনগুলো কীভাবে ভাঙবো। তাহলে আমরা এখানে কোনটা ভাঙার জন্য যে কাজটা করব, হ্যাঁ, নিচে হরের জায়গায় যত থাকবে, কি বলতেছি, হরের জায়গায় যত থাকবে, কোণের মানের হরের জায়গায় যত থাকবে তার গুণিতক নিব। ঠিক আছে, কি নিব, তার গুণিতক নিব। আমরা এই কোণের হরের জায়গায় যত থাকবে তার গুণিতক নিব। তার মানে এখানে হরের জায়গায় কত আছে, তাহলে এই কোণের হরটা কত, এই কোণটার হরটা হলো, হর ইজ ইকুয়াল টু হলো 4। তার মানে 4 এর গুণিতক নিতে হবে। তার 4 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 4, 4 ইন্টু 2 ইজ ইকুয়াল টু কত 8, 4 ইন্টু 3 ইজ ইকুয়াল টু কত 20, 4 ইন্টু 4 ইজ ইকুয়াল টু হলো 16। ঠিক আছে, 16, তাহলে 4 ইন্টু 5 ইজ ইকুয়াল টু হলো 20, এরপরে 4 ইন্টু 6 হলো 24,
এরপরে 4 ইন্টু 17 28। তাহলে আমি কি বলতেছি, আমরা কি পর্যন্ত গেছি, 28 পর্যন্ত গেছি। তাহলে আমরা 4-এর গুণিতকগুলো নির্ণয় করলাম। ঠিক এভাবে 4-এর গুণিতকগুলো নির্ণয় করে এখানে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটার খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে হবে। কি করতে হবে? খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে যে কাছাকাছি যাওয়ার পর যেটা বাকি থাকবে ওইটা যেন অবশ্যই কী হয়, সূক্ষ্মকোণ হয়। তার মানে আমাদের এখান থেকে করে গুণিতি কোন পর্যন্ত 28 পর্যন্ত যেতে পারে। তার মানে নিচে 4 থাকলো, ঠিক আছে। এখানে আমাদের 4-এর গুণিতক নিব। তার মানে কত গুণিতক নিছি? 7-এর, 4-এর 7-এর গুণিতক। গুণিতক মানে আমরা সবাই বুঝি গুণিতক আর গুণনীয়কের মধ্যে প্যাঁচ লাগানো যাবে না। গুণিতক মানেই মনে করবা যায় যার গুণিতক নির্ণয় করতে হবে তার নামতা বলতে হবে, ঠিক আছে। আর গুণনীয়ক হলো উৎপাদক। একটা সংখ্যার গুণনীয়ক বলা মানে কি, তার উৎপাদক বের করা। তার মানে গুণিতক আর গুণনীয়কের মধ্যে প্যাঁচ লাগানো যাবে না। তার মানে আমরা কত পর্যন্ত গেছি? 28 পর্যন্ত। 4-এর গুণিতক 28, 28 লিখলাম। 28 আর পাইটা এখানে বসাই দিব। তারপর এখানে আমাদের ছিল কয়টা পাই? 29টা পাই। আমরা লেখছি কয়টা পাই? 28টা পাই। তার মানে আরেকটা পাই এখানে কি করতে হবে? যোগ করতে হবে। পরে সাইন মাইনাস সাইন এটা এভাবে থাকলো। এখানে যে কাজটা করা যায় সেটা হলো যে এটাকে এভাবে ভাঙা যায় যে 28 পাই বাই হলো 4 প্লাস পাই বাই 4, ঠিক আছে। আর পাই বাই 4-এর মান আমরা সবাই জানি যে এটা মান কত? 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রিটা কি? 45 ডিগ্রিটা হলো সূক্ষ্মকোণ। তার মানে দেখো আমাদের এটা সূক্ষ্মকোণের জায়গায় এসে পড়ছে। তার মানে সমান সমান সাইন, এখানে মাইনাস হবেই। তার মানে এখানে 4 দিয়ে কাটলে কত? 7 পাই। কত? 7 পাই, ঠিক আছে। প্লাস কত? পাই বাই 4। ওকে, তার মানে দেখো আমরা পাই ইকুয়াল টু কত বলতে পারি? 180, মানে হলো 2 × 90, ঠিক আছে। আর এটাকে ইচ্ছা করে তুমি পাই বাই 2 আকারেও সাজায় নিতে পারো, অথবা এখান থেকেও কাজটা শেষ করে দিতে পারো, তোমার ইচ্ছা। তার মানে দেখো আমি এখান থেকে তোমাদের সুবিধার জন্য একটা লাইন বেশি লিখলাম, মাইনাস সাইন কত হবে? তাহলে এটা তো আমরা পাই বাই 2 আকারে লিখি, যে পাই বাই 2 এ আকারে লিখি। তার মানে কী করতে হবে? 7-এর একটা 2 গুণ দিতে হবে, মানে হলো এখানে 14 লিখলেই হবে, ঠিক আছে। আর এখানে কত হবে? প্লাস 5/4। তার মানে দেখো আমাদের এখানে পাই বাই 2 মানে 90 কয়টা আছে? 14টা আছে। তাহলে কি জোর, জোরের জন্য কি হবে? অনুপাত চেঞ্জ হবে না, অনুপাত চেঞ্জ হবে না। আগের যে একটা মাইনাসটা তো থাকবেই। জোরের জন্য অনুপাত চেঞ্জ হবে না, তার মানে সাইনের অনুপাত চেঞ্জ না হয়ে সাইনই হবে। আর এখানে কত হবে? 5/4 হবে, ঠিক আছে। 5/4 সমান সমান। এখন দেখো আমাদের চিহ্নটা কি হবে। তাহলে একটু কোঅর্ডিনেটটা দেখি চিহ্নটা কি হয়। ধরো আমাদের কি আছে? 14টা 90 আছে। তার মানে 14টা 90 হলে একটা গুণন দিলে 4টা, আরেকবার গুণন দিলে হয় 8টা, আরেকবার গুণন দিলে হয় 12টা, 13টা, 14টা প্লাস, তার মানে সামনের দিকে আসছে, এই কোঅর্ডিনেটে আসছে। তাহলে এই কোঅর্ডিনেটে সাইন কি আছে? তৃতীয় কোঅর্ডিনেটে আসছে। তৃতীয় কোঅর্ডিনেটে সাইনটা কি? নেগেটিভ। নেগেটিভ হওয়ার জন্য এই মাইনাসটা তো প্রথম থেকেই হয়ে আসছিল, যে এই সূত্র প্রয়োগ করার পর এখানে আরেকটা মাইনাস হয়েছে, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, ঠিক আছে। তার মানে প্লাস এখানে দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। তার মানে সাইন 5/4 45 ডিগ্রি, যেটা মান হলো 1/√2, মান হলো 1/√2, ঠিক আছে। এটাই হলো আমাদের সাইন মাইনাস 29 π/4 এর মান 3, 19 π/3 এভাবে দেওয়া থাকলো। তখন আমরা কাজটা কিভাবে করতে হবে? করার জন্য প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে এই অংশটা মানে কোণের যে অংশটা, এই অংশটার মাঝখানে কী করতে হবে? সমাধান করে নিতে হবে। এটাকে দুইটা ভগ্নাংশ থেকে সমাধান করে একটা ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। অবশ্যই মনে রাখতে হবে এই জায়গায় যে থাকবে এটা কিন্তু সহগ, আর এই জায়গায় যে থাকবে সেটা কোণ। সহগ আর কোণ কখনোই কাজ এক করা যাবে না। তার মানে এখানে টেনই রাখলাম। আমরা এটাকে একটু কাজ করি। কি কাজ করা যায়? দেখো লসাগু 3 আর 2 আর 3 এর লসাগু কত হয়? 6 হয়। 6-এর তাহলে এখানে কত হয়? 6 15 পাই। আমরা তো এটা সবাই পারবো, এটা নিয়ে আমি এত কথা বললাম না। আর এখানে হবে 29 মানে হলো 38 পাই, ঠিক আছে। পাই। তাহলে আমরা এটাকে লসাগু করে এটা পাইলাম। পরে দেখো এটা সমান লেখা যায় 10, পরে কি আসে? এখানে থেকে 15, এই 15 পাই থেকে 38 পাই 2 বিয়োগ করি, তাহলে আমাদের তাকে হলো -23 পাই। আর নিচে কত থাকে? 6 থাকে। ওকে,
তাহলে এখানে কি আছে, তাহলে এই মাইনাসটাকে আমরা এই জায়গায় লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, টেন মাইনাস থিটা, সেম আগের মতন হয়ে গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে যে টেন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত, মাইনাস টেন থিটা, টেন থিটা, থিটাটা কত 23π/6, ঠিক আছে। এখন পরবর্তী কাজটা কি, পরবর্তী কাজটা হলো এটাকে আমার n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা ফরম্যাটে আনা। তাহলে মাইনাসটা এখানে থাকলো, এখানে হলো 10, যেটা হবে যে কি বলছিলাম আমরা, 6-এর গুণিতক নিতে হবে এবং 23-এর কাছাকাছি যাইতে হবে। তাহলে 6-এর গুণিতক 23-এর কাছাকাছি গেলে সেটা হলো 6 4 6 24, তার মানে 24, ঠিক আছে, 24 পাই, তার মানে আমরা ছিল 23টা পয়সা কয়টা 24টা, তার মানে একটা বিয়োগ করে দিতে হবে, মাইনাস পাই, পাই কত 6, ঠিক আছে। এরপরে যে কাজটা করতে হবে যে মাইনাস 10, আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 24π/6 মাইনাস পাই কত 6, এভাবে লিখতে পারি। পরে এটা সমান সমান মাইনাস 10, এটাকে লেখা যায় হলো যে 4π মাইনাস পাই/6। আর দেখো এখানে 4π মানে হলো 180, 4 ইন্টু 180 মানে হলো 8 ইন্টু কত 90, 4πটাকে আমরা 8 ইন্টু 90 লিখতে পারি, বাবা 8 ইন্টু π/2 আকারে লিখতে পারি। তার মানে যেহেতু 180 কি জোর, তার মানে তার সাথে জোর সংখ্যা গুণ হলে সেটাও কি হবে, জোরই হবে। তার মানে এটা কি আছে, জোর। তাহলে জোরের জন্য অনুপাত কি হবে না, চেঞ্জ হবে না। তার মানে মাইনাস 10 রয়ে গেল, আর ওইখানে হলো π/6। তাহলে π/6-এর মান কত, π/6 তার মানে 5 মানে হলো 180। তার মানে একটা এখান থেকে এই পর্যন্ত আসলে হলো 180, আর এখান থেকে এখানে হলো 2টা, ঠিক আছে। তার মানে টোটাল যখন আরেকটা কোরআন দিবা হবে হলো 4টা। তার মানে আমার 4টা 180-তে এই পর্যন্ত আসছে মাইনাস π/6। তার মানে আমার ঘড়ি কাটার দিকে কি করতে হবে, আর একটু ব্যাক করতে হবে। তার ঘড়ি কাটার দিকে যখন ব্রেক করলাম তখন কোনটা কোন জায়গায় ঘূর্ণন রশ্মিটা কোথায় আসলো, ঘূর্ণন রশ্মিটা আসলো আমার ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের যে কোনটা তৈরি হইলো, যে ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের কোনটা, 10টা কি ঋণাত্মকের জন্য এখানে একটা মাইনাস হবে। তাহলে প্লাস লেখা যে কথা না লেখা একই কথা। তাহলে 10π/6, আর আমরা জানি যে 10π/6 এর মান কত, 10π/6 এর মান হলো 1/√3। তার মানে 1/√3, এটা হলো আমার কি এই 10 এত ডিগ্রির মান। এভাবে আমরা যেভাবেই থাকুক না কেন প্রত্যেকটা কোণের পরিমাপটা নির্ণয় করতে পারবো। তোমরা বাসায় অবশ্যই এগুলো কি করবা, চেষ্টা করবা, করতে পারো কিনা। যদি অবশ্যই না পারো সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা, আমি এগুলো সলিউশন করে দেওয়ার চেষ্টা করব।